ফ্রেন্ডস, আমি মৌসুমি আবার চলে এলাম একটি দীঘার ব্লগ ভিডিও নিয়ে। এটা 2 তারিখেরই মর্নিংয়ের ভিডিও। আমরা গিয়েই স্নান করার ড্রেস পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি উদয়পুরে যাওয়ার পথে এই সাইট সিনগুলো তুলছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড দিন প্ল্যান ছিল জগন্নাথ মন্দিরে যাওয়ার, কিন্তু জগন্নাথ মন্দিরে এসে যেরকম শুনলাম সবার থেকে, তো আরও কিছু নিউজ দেখে একটা ভয়ভীত হয়ে গেছিলো। আর কারুর সেইভাবে ইচ্ছাটা ছিল না, কেননা এত রোদে গরমে লাইন দিয়ে পুজো দেওয়ার কোনো কারুর ইচ্ছাটা ছিল না। আর কি করব, আমি তো আর একা দিতে পারি না, সেই জন্য আমি এই বাইরে থেকেই মন্দিরের ছবি কিছু তুললাম। আসলে কি বলো তো, পাপি তাপি মানুষ তো, জগন্নাথ টানেনি হয়তো। তো যাই হোক, কিছু মাস পরে আবার একবার যাব, তখন গিয়ে পুজো দেবো। এখন আর পুজো দেওয়া হলো না। তো আমরা উদয়পুরেই চলে গেলাম সকালবেলা, এই 11:30 12টা এরকম উদয়পুরে এসেছি। উদয়পুরে এসে তো আলাদাই ব্যাপার, আলাদাই মস্তি। মানে জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকা এই গরমে, আলাদাই ফিলিংস। তার মধ্যে এত খাওয়া দাওয়া, মানে প্রচুর ধরনের খাবার দাবার খেয়েছি। প্রথমত আমি এত বাইরের খাবার, এত অয়েলি খাবার আমি খাই না, কিন্তু এখানে এসে আমার ননস্টপ মুখ চলে গেছে। মানে কাঁকড়া থেকে মাছ ভাজা থেকে পমফ্রেট, ভেটকি, চিংড়ি, চিকেন, কি খাইনি সবই খেয়েছি। তো যাই হোক, খুব খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। একটা ডিস্টার্ব ছিলাম, ভীষণভাবে মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেছে, খুব ভালো লাগছিল। খাচ্ছিলাম, তারপরেই মাঝে মাঝে গিয়ে ঢেউ খেয়ে আসছিলাম। মানে একটা আলাদাই অনুভূতি সত্যিই। মানে সত্যি মানুষ যখন ডিস্টার্ব থাকে, একটু মাঝে মাঝে একটুখানি করে কিন্তু বেরিয়ে আসা উচিত। তাদের সব দিক থেকেই মন ভালো থাকে, কাজ করার এনার্জি বাড়ে। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও। আমি নিজের মতো করে একটু ভিডিও করেছি, আমি সেইভাবে অত ভালো করতে পারি না, তবে ভালো করার একটু চেষ্টা করছি। তোমরা একটু জানিও, ভুলভ্রান্তি হলে একটু বলে দিও, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা খুব খুব মস্তি করেছি। তোমরাও এরকম ঘুরে এসো, আনন্দ করো, জীবনটাকে আনন্দের মতো উপভোগ করো। চলো, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।